26 বল বাকি রেখে 1 উইকেটের জয়। টি-20 ক্রিকেটের ইতিহাসে এমন রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য রেকর্ড আগে কখনো দেখেনি বিশ্ব। আইসিসি টি-20 বিশ্বকাপ আফ্রিকা কোয়ালিফায়ারে পর্তুগালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ক্যামেরুন। সিয়েরা লিওনের দেওয়া মাত্র 65 রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৈরি হলো এই নাটকীয় মহাকাব্য। প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্যামেরুনের জুলিয়ান আবেগার বোলিং তোপে পড়ে সিয়েরা লিওন। ম্যাচের প্রথম বলেই ওপেনারকে বোল্ড করে ধ্বংসযজ্ঞের সূচনা করেন আবেগা। মাত্র 22 রানে 3 উইকেট হারানো সিয়েরা লিওন শেষ পর্যন্ত 64 রানে অল আউট হয়। দলের মাত্র একজন ব্যাটার 2 অঙ্কের রানের ছোঁয়া পান। 24 রান দিয়ে 5 উইকেট নেন আবেগা। 65 রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ক্যামেরুন পরে চরম বিপর্যয়। সিয়েরা লিওনের বোলার স্যামুয়েল কন্তের আগুনে ক্যামেরুনের প্রথম 3 ব্যাটারি রানের খাতা খোলার আগেই বিদায় নেন। মাত্র 1 রানে 3 উইকেট হারায় দলটি। এরপর দীপ্ত লোইক ও ভেরন রোমনুইয়ের 36 রানের জুটি ক্যামেরুনকে ম্যাচে ফেরায়, কিন্তু লোইক আউট হতেই আবার ধস নামে। 37 রান থেকে মুহূর্তেই 42 রানে 6 উইকেটে পরিণত হয় ক্যামেরুন। শেষ দিকে কন্তে আবারও 3 বলের ব্যবধানে 2 উইকেট তুলে নিলে ম্যাচ রূপ নেয় চরম স্নায়ুযুদ্ধে। অবশেষে 9 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ক্যামেরুন। জয়সূচক রান আসার সময়ও ক্যামেরুনের হাতে 26টি বল বাকি ছিল। বাকি থাকা বলের দিক থেকে পুরুষদের টি-20 ক্রিকেটে এটি এখন সবথেকে বড় 1 উইকেটের জয়। 2019 সালের পর আন্তর্জাতিক টি-20তে এটি মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে একই ম্যাচে 2 দলের 2 বোলার 5টি করে উইকেট শিকার করলেন। ক্যামেরুনের আবেগার 5 উইকেটের বিপরীতে সিয়েরা লিওনের স্যামুয়েল কন্তেও 23 রানে তুলে নেন 5টি উইকেট। কম রানের ম্যাচে যে কতটা রুদ্ধশ্বাস হতে পারে এই ম্যাচ তারই প্রমাণ। রবিউল ইসলাম রনি, খেলা 71।